হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা তোমাদের সাথে আজ শেয়ার করব 2024-এ ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে। আজকে আমি যে ভিডিওটা আলোচনা করব সেখানে তোমরা যে বিষয়ে জানতে পারবে সেটা তোমাদের বলে দিই। এখানে তোমরা পোস্ট সম্পর্কে জানতে পারবে, কত কি স্যালারি পাচ্ছ, মেল ফিমেল কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে সাথে যেটা জানতে পারবে তোমাদের কোয়ালিফিকেশন কি হতে হবে, কতগুলো সিট আছে ভ্যাকেন্সিতে, সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আজকের যে মেইন টপিক আছে সেটা হচ্ছে জিডিএস ভ্যাকেন্সি, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, এই চারটে বিষয়ের ওপর আমি আজকে আলোচনা করব। তাই বলে রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তো আজকে সবার প্রথমে আমরা যেটা আলোচনা করব এই চারটে বিষয়ের মধ্যে, তার আগে তোমাদের বলে দিই যে হচ্ছে প্রত্যেকটার জন্য কতগুলো সিট আছে। জিডিএস এর সিট আছে 30,000 এবং গ্রুপ সির জন্য আছে। গ্রুপ সির মধ্যে কিন্তু পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস পড়ছে। 98,083টা সিট হচ্ছে গ্রুপ সি এর জন্য। এবার তোমাদের বলে দিই ফুল ফর্ম অফ দ্য পোস্ট। জিডিএস এর ফুল ফর্ম কি? জিডিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রামীণ ডাক সেবক, বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট ব্রাঞ্চ মাস্টার। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানে গ্রামের দিকে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা করে পোস্ট অফিস থাকে, এবং সেই পোস্ট অফিসে যারা কাজ করেন তাদেরকে আমরা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা মানে পোস্টমাস্টার হিসেবে বলে থাকি। এবং পোস্টমাস্টারেরও যে ভাগ আছে সেগুলোর মধ্যে পড়ছে জিডিএস, বিপিএম এবং এবিপিএম। আমরা এবার ফুল ফর্মের পর দেখব যে এজ লিমিট কী আছে। জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40। ওবিসি স্টুডেন্ট মানে ওবিসি স্টুডেন্ট নয়, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 18 থেকে 43 বা 43। এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এজ লিমিট সেম আছে ওবিসিদের মতো 18 থেকে 43। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের কি হতে হবে। তোমাদের এটা বলে দিই, এটা হচ্ছে জিডিএস এর। এই যে তোমরা বয়সগুলো দেখলে, এই বয়সগুলোর ক্ষেত্রে কিন্তু যেটা কোয়ালিফিকেশন হতে হবে এবং পোস্ট যেটা আছে সেটা হচ্ছে জিডিএস বা গ্রামীণ ডাক সেবকের। তোমাদের অবশ্যই হতে হবে 10th পাস, আর 10th পাসের ক্ষেত্রে কিন্তু ম্যাথ আর ইংলিশ কিন্তু থাকতেই হবে ম্যান্ডেটরি। এবার তোমাদের এখানে বলে রাখি যে প্রত্যেকটা যারা ম্যাথ মানে 10 পাস করেছো তাদের প্রত্যেকেই যে কোনো বোর্ড থেকে যদি তোমরা 10th পাস করে থাকো তাহলে কিন্তু ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি আছে, তাই জন্যই কিন্তু আমি এটা দিলাম না। তবে আমি তোমাদের বলে দিচ্ছি ম্যাথ ইংলিশ কম্পালসারি হতে হবে। তার সাথে সাথে যেটা হতে হবে সেটা হচ্ছে তোমাদের নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমরা যেই অঞ্চলে থাকো সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানতে হবে, আর নলেজ অফ সাইক্লিং অর্থাৎ তোমাদের কিন্তু সাইকেল চালাতে জানতে হবে। এই তিনটে যদি তোমরা কোয়ালিফিকেশন থাকে এই তিনটে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর স্যালারি হচ্ছে বিপিএম এর হচ্ছে 12,000 এবং এবিপিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যে হচ্ছে তার হচ্ছে স্যালারি 10,000 টাকা। এর পরের পোস্টটা যেটা আছে সেটা হচ্ছে পোস্টম্যান, এমটিএস, মেল গার্ড। টোটাল ভ্যাকেন্সি আমি বললাম যে 98,083টা। এই তিনটের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 98,083টা। এবার এই তিনটের মধ্যে কোনটাতে কতটা আছে সেটা বলে দিই। পোস্টম্যানের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা আছে 59,099টা। এমটিএস প্রার্থী আছে সেটা হচ্ছে 37,539টা, আর মেল গার্ড হচ্ছে 1445টা। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে আমি বলছি, এবং ভিডিওর শেষে কিন্তু আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ক্যান্ডিডেট মানে কতগুলো সিট আছে সেটাও কিন্তু আলোচনা করে দেবো, তাই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে তোমাদের। এরপর তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছর। কোয়ালিফিকেশন হতে হবে 12th পাস। তুমি যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে সাবজেক্ট মানে এই তিনটে স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম থেকে যদি তুমি 12th পাস বা এইচএস পাস আউট হয়ে থাকো তাহলে পোস্টম্যান যে পোস্টটা আছে, পোস্টম্যানের যে পদটা আছে তার জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল। তারপর যেটা আছে সেটা হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের জানতে হবে বা তোমাদের ধারণা থাকতে হবে। স্যালারি যেটা আছে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত।
এরপর হচ্ছে এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ যারা, এজ লিমিট হচ্ছে 18 থেকে 25, কোয়ালিফিকেশন হতে হবে সেটা হচ্ছে 12 পাস, সায়েন্স আর্টস কমার্স তিনটে যে কোনো স্ট্রিমের একটাতে 12 পাস হতে হবে। স্যালারি থাকছে তোমাদের সেম 21,700 থেকে 69,100। এর সাথে সাথে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে কম্পিউটারের নলেজ থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার। তোমরা যদি কম্পিউটারের নলেজ থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এই পদটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে মেল গার্ড। আচ্ছা, এখানে তোমাদের আমি বলে দিই, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখতে পাবে যে ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদের ক্ষেত্রে যে আমি প্রত্যেকটারই কিন্তু এখানে কতগুলো পদ খালি আছে বা কতগুলো সিট খালি আছে সেটা কিন্তু অবশ্যই বলে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে মেল গার্ডের এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছর, কোয়ালিফিকেশন হতে হবে 12 পাস, স্যালারি পাচ্ছ তোমরা 21,700 থেকে 69,100। তার সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে। এই এতক্ষণ অবধি কিন্তু আমি অল ইন্ডিয়া বেসিসের কথাটা বলছিলাম। এবার তোমাদের বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কতগুলো আছে, কোয়ালিফিকেশন স্যালারি সব ক্ষেত্রেই কিন্তু সমান পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বলো বা অল ইন্ডিয়া বেসিসে বলো। এবার শুধুমাত্র তোমরা জানবে যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে। পোস্টম্যানের ভ্যাকেন্সিতে আছে 5,231টি, এমটিএস স্টাফ আছে 3,744টি এবং মেল গার্ড আছে 155টি। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি। এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আশা করছি তোমরা যে এই চারটে যেটা আমি বললাম, জিডিএস, পোস্টম্যান, এমটিএস, মেল গার্ড, চারটে পোস্টেরই কিন্তু তোমরা সমস্ত কিছু নিখুঁত পরামর্শ পেয়ে গেছো। যদি তোমাদের কোথাও কোনো রকম কোনো ইনফরমেশানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিওতে এতটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য একটা নতুন আপডেট নিয়ে।